আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আপনাদেরকে আবারও একটু আমি আজকে এই এই বার্তার মাধ্যমে স্মরণ করে দিচ্ছি। আপনারা জানেন গত বৃহস্পতিবার আমরা মাওসিতে 2 ঘন্টা ব্যাপী মাওসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমরা বৈঠক করেছিলাম এবং সেখানেও আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি মাওসিতে আমাদের ফাইল গিয়েছিল। সেখানে আমরা বলেছি যে আমাদের এখানে আমরা বিশ্ব সূত্রে জানতে পারলাম আমাদেরকে 10%, 15% এবং 20% 3টা আকারে ফাইল প্রেরণ করা হয়েছিল। তারই ফলশ্রুতিতে আমরা মাওসির একজন স্বনামধন্য কর্মকর্তা প্রফেসর কাজী আবু কাইয়ুম স্যারের সাথে আমরা সাক্ষাৎ করি এবং স্যারকে আমরা স্পষ্ট আমাদের অবস্থান আমরা তুলে ধরি। আমরা বাংলাদেশ জাতীয়করণ প্রত্যাশী এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে আমরা জোরালো দাবি জানিয়েছি যে আমরা 20% বাড়ি ভাড়া থেকে আমরা এক চুলো লড়ব না। এইটাতে আমরা অনড় থাকব। আমাদের সদস্য সচিব যেই ঘোষণা দিয়েছেন 20% বাড়ি ভাড়া আমাদেরকে সেটা দিতেই হবে। যদি আমাদের এইটা কাল বিলম্ব করেন আর এই ব্যাপারে সরকার যদি কোনো টাল বাহানা করেন তাহলে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা আগামী মাসের 14 তারিখে আমরা অর্ধ দিবস এবং 15 ও 16 তারিখে আমরা পূর্ণ কর্মবিরতি পালন করব। এবং তাতেও যদি আমাদের দাবি সরকার যদি না মানে তাহলে আমরা আগামী 12ই অক্টোবর আমরা লাগাতার অনশন কর্মসূচিতে আমরা যাব। আমি বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ফোরামের জাতীয়করণ প্রত্যাশী এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনার বাংলাদেশের এমপিভুক্ত প্রতিষ্ঠানসমূহের সম্মানিত সকল শিক্ষক ও কর্মচারীদেরকে আমাদের এই কর্মসূচিতে অনড় থাকার জন্য এবং আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা যাতে সুন্দরভাবে আমাদের কর্মসূচিগুলি পালন করবেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের অন্যান্য ভাতাগুলোরও আমরা কিন্তু বলেছি আমাদেরকে শতভাগ বাড়ি ভাড়া দিতে হবে, উৎসব ভাতা দিতে হবে। ওনারা 75% উৎসব ভাতা দিতে চাচ্ছেন। এতে আমরা বলছি যে আমাদের যা দিয়েছেন 50% আমরা মেনে নিয়েছি, কিন্তু আগামী উৎসবে আমাদেরকে শতভাগ দিতে হবে। শান্তি বিনোদন ভাতাও আমাদেরকে দিতে হবে, আমাদের চিকিৎসা ভাতাটাও আমাদের সম্মানজনকভাবে দিতে হবে, সরকারি নিয়মে দিতে হবে। সুতরাং আর এই মুহূর্তে আমাদের মেইন একমাত্র কথা হচ্ছে আমাদের বাড়ি ভাড়াটা 20%-এর নিচে এক চুলো আমরা লড়ব না। আমরা যারা নেতৃবৃন্দ কাজ করি আজকেও আমরা সচিবালয়ে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাওসি থেকে আজকে ফাইলটা আমরা সচিবালয়ে যাবে, এইমাত্র একটু আগে আমরা সেই মেসেজ পেয়েছি। আমরা সেখানেও বৃহস্পতিবারের ঘোষণা অনুযায়ী আমরা আজকেও খবর নিয়েছি যে আমাদের 20% আকারে এক খসড়া মাওসিতে যাবে। আপনারা আমাদের দাবির ব্যাপারে আপনারা সোচ্চার হন, বেশি বেশি আপনারা শেয়ার করেন। প্রান্তিক লেভেলের সকল শিক্ষকদেরকে আমাদের আন্দোলনের কর্মসূচি পালন করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হবেন, এই প্রত্যাশা রাখি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী ফোরাম। ধন্যবাদ আপনাদের সবাইকে।